কমলার সিজন তো চলে এলো, তাই ঝটপট এই কমলা দিয়ে জ্যাম বা জেলি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে নিন সারা বছরের জন্য। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। আপনি যতটুকু জেলি বানাবেন ওরকম করে কমলা নিয়ে নেবেন। কিছু কমলা এভাবে করে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি, যাতে করে এটার জুসটা বের করতে সুবিধা হয়। কোনো রকম জুসার ছাড়া এরকম একটা ছাঁকনিতে নিয়ে চামচ দিয়ে চাপ দিলে দেখা যাবে যে জুসটা পড়তে শুরু করেছে। আর কারো হাতের কাছে যদি জুসার থাকে তাহলে জুসারে দিয়ে জুসটা বের করে নিতে পারেন। তো এভাবে করে চেপে চেপে কমলার জুসটা নিয়ে নিচ্ছি। কমলার জুসটা যখন নেওয়া হয়ে গেছে, এখন এই জুস একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো কমলার জুস, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখানে কোনো রকম জেলিটিন ছাড়া যেহেতু আমি জেলিটা বানাচ্ছি, এর জন্য আপনাকে এই চিনির মাপটা ঠিক রাখতে হবে। 2 কাপ কমলার জুসের সাথে 2 কাপ চিনি। তারপর শুধু মাঝারি আঁচে জাল করব। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। বেশি আঁচে যদি জেলিটা বানাতে যান এটা ক্যারামেল হয়ে যাবে, জেলি হবে না। এই জন্য চুলার আঁচ কমিয়ে তারপর জেলিটাকে বানাতে হবে। ঠিক যখন এরকম করে ফুটতে শুরু করেছে, তো এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি, আর এরকম অল্প আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। একটু পরপর চামচ দিয়ে উঠিয়ে দেখে নেবেন মিশ্রণের ঘনত্বটা। আর আপনি এটা চামচ দিয়ে নাড়লেই বোঝা যাবে যে গাঢ় হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কিছু কমলার খোসা কুচি করে দিয়ে দিতে পারেন। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। গরম থাকা অবস্থায় মিশ্রণটা কিন্তু অনেক ঘন থাকবে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটা জমে যাবে। আপনার পছন্দ মতো যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন। আর কিছুক্ষণ রেস্টে দিলে দেখা যাবে ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর করে জমে গেছে। আর চামচ দিয়ে উঠালে এভাবে করে উঠে যাচ্ছে। এত সহজ কমলার এই জেলুটা বানানো, তো চাইলে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা এখন চলুন পাউরুটিতে লাগিয়ে দেখে নিই। আজকের জ্যামটা খেতে দারুণ ছিল। আর কমলার যে খোসাটা আমি এখানে কিছু কুচি করে দিয়েছি, এর জন্য দারুণ একটা ফ্লেভার এসেছে। এটা চুলা থেকে নামানোর পরে দিবেন, তাহলে এটা তিতা হয়ে যাবে না, দারুণ একটা স্মেল আসবে। পাউরুটির উপরে লাগানোর পর আমাদের জ্যামটা কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।